বাংলাদেশ থেকে মৎস্যজীবীরা এলো, দিদি ঢোল বাজাতে লেগে গেল। মৎস্যজীবীদের কাপড় জামা দিয়ে দিদি ঢোল বাজাতে লেগে গেল। কিন্তু একবারও বাংলাদেশ সরকারের নিন্দা করে একটা কথা বলতে শুনেছেন? পশ্চিমবঙ্গের বিধানসভাতে তো একটা প্রস্তাব পারিত করতে পারত। আজকে শ্রীলঙ্কায় তামিলনাড়ুর মৎস্যজীবীরা চাষ করতে গিয়ে, এই মাছ ধরতে গিয়ে, কাচ্চাইতিবু বলে একটা জায়গা আছে শ্রীলঙ্কা আর ভারতবর্ষের মাঝখানে, সেইখানটাই সীমানা নিয়ে অনেক দিন ধরে অনেক রকমের বিতর্ক আছে। প্রচুর মৎস্যজীবীকে সেখানটায় গ্রেপ্তার করা হয়েছিল এর আগে, এখনো মাঝে মাঝে হয়। সেখানে তামিলনাড়ুর সরকার তারা কিন্তু মৎস্যজীবীদের ছাড়িয়ে আনে, নিজের ক্ষমতায় নয়, কেন্দ্র রাজ্য, কারণ আন্তর্জাতিক কোনো চুক্তি করতে গেলে কেন্দ্রকে দরকার। সেখানে রাজ্যের তদবির আর কেন্দ্রের সহযোগিতা দুটোর মিলে হয় এই মৎস্যজীবীদের মুক্তি হওয়ার ব্যাপারটা। সেখানে শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে তামিলনাড়ুর এমপিরা বহুত প্রতিবাদ করে আমরা দেখেছি পার্লামেন্টের মধ্যে। তো এখানে কি হলো, মেরেছে মেরেছে মেরেছে, তোমরা মার খেয়ে এসছো, তোমাদের আমি টাকা দিলাম, বাড়ি যাও এবার। কিন্তু তোমাদের মৎস্যজীবী হিসাবে অত রিস্ক নিতে হচ্ছে কেন? তার একটা বিধি ব্যবস্থা কি করা দরকার, ভবিষ্যতের জন্য যাতে এই সমস্যা তৈরি না হয় তার জন্য কি করা দরকার, ডিমার্কেশন লাইনটা কি, কোনো ভাবনা আছে, কোনো আলোচনা আছে? আমি আজকে শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়ার কাচ্চাইতিবুর কথা বললাম কেন? ডিমার্কেশন, ওখানটায় বিভাজন আছে, সেটাকে সতর্ক থাকে সেখানকার মৎস্যজীবীরা। এখানে পশ্চিমবঙ্গ সরকার সে ভাবনা আছে কি? না, মারলো, বাংলাদেশের সরকার মারলো। অবশ্যই সেটা আমাদের কাছে দুঃখের যন্ত্রণা, কারণ এই জিনিস ছিল না। বাংলাদেশের সীমানা পার হওয়া আর বাংলাদেশের মানুষ সীমানা পার হওয়া, ভারতবর্ষে আসা, এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। দুদেশের মধ্যে এই বিনিময় চলতেই থাকে। কিন্তু আজ সেখানটাই মৎস্যজীবীদের মারা হলো, ধীবরদের সেখানে দৈহিকভাবে তাদেরকে নির্যাতন করা হলো। বাংলার মুখ্যমন্ত্রী এতদিন চুপ থাকলেন, যেই ছাড়া পেয়েছেন অমনি কৃতিত্ব নিতে ঝাঁপিয়ে পড়লেন। কৃতিত্বের প্রতিযোগিতায় ফার্স্ট ম্যান, তিনি ফার্স্ট ওম্যান, দিয়ে টাকা পয়সা যা আছে, শাড়ি, এই জামা কাপড় দিয়ে দেখাতে চাইছেন, দেখো আমি তোমাদের জন্য কত না ভাবি। কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয়েছিল? বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো নিন্দা শুনেছেন? বিএসএফকে গাল দেওয়া সহজ, কিন্তু কোস্টগার্ড, সেটা তো পুলিশের নয়, সে কোস্টগার্ডের মাধ্যমে আপনি যাদেরকে গাল দিচ্ছেন তারাই কিন্তু মৎস্যজীবীদের ফেরত নিয়ে আসছে। কোস্টগার্ড আপনার রাজ্যের অধীনে নয়, তারা কিন্তু ফেরত নিয়ে আসছে, আর আপনি গালাগালি দিয়ে যাচ্ছেন। আর যাদেরকে নিন্দা করা দরকার তাদেরকে নিন্দা করছেন না। মোহাম্মদ ইউনূসকে আপনি নিন্দা করতে পারলেন না, আপনি আমাদের দেশের বিএসএফদের গালাগালি দিতে পারলেন। ওটা অদ্ভুত ব্যাপার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।